শুভ নববর্ষ বন্ধুরা। তো আজকে নববর্ষের দিনে আমি আমার কোয়ার্টারটা তোমাদেরকে শেয়ার করলাম। মালদায় প্রদীপের ফরেস্ট অফিসের কোয়ার্টার। তো কোয়ার্টারের সামনেই গাছ লাগিয়েছি। এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি গাছগুলো। তো দেখতে পাচ্ছ গাছ, ফুলের গাছ। আর এখানে বাগান বিলাস হচ্ছে, গাছটা লাগিয়েছি। আর এরপর আমি তোমাদেরকে কোয়ার্টারের ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা চলো এবার আমাদের কোয়ার্টারের ভেতরটা দেখায়। আমাদের প্রথমেই ঢুকতে এই রুমটা আছে, তবে এই রুমটা দিয়ে আমরা ঘরের ভেতর ঢুকি না। আমাদের এন্ট্রান্স হচ্ছে এই পাশের রুমটা। আর এন্ট্রান্সের দুদিকে এই দুটো আমার আঁকা ছবি আছে, পটচিত্র। আর এটা হচ্ছে লেখা সাদা কালো, এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। অঞ্জন দত্তর গানটা, এই লাইনগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে এটা দেখছো আমি এঁকেছি, মানুষকে স্বাগত জানাচ্ছে। আর এটা হচ্ছে এই ছবিটা দুর্গাপুজোর থিমের ওপর আমি এঁকেছি। এটা মা দুর্গা, ম্যাগাজিন হয় দুর্গা পুজোর সময়। তারপর কাশফুল, শিউলি ফুল, ঢাক বাজছে, পদ্ম ফুল। তো এটা আঁকা হয়েছে। আর এদিকটা তো দেখতে পাচ্ছ গাছ। আর এই জায়গাটা আমরা জুতো রেখেছি দুটো তাকে, তারপরে হেলমেট। আর এখানে হচ্ছে ম্যাগাজিন। সময় পেলে আমরা অবসর সময় এখানে বসে থাকি, এই দুটো চেয়ারে বসে বসে চা খেতে খেতে ম্যাগাজিন পড়ি। আর চারপাশটা দেখতে পাচ্ছ। আর এগুলো ছোট ছোট গাছ লাগানো হয়েছে, প্ল্যান্ট। ঢোকার পরও তো চলো এরপর আমরা আবার রুমে ঢুকবো। এরপর এটা হচ্ছে আমাদের মোট 3টে রুম আছে। এই একটা সামনে রুম, দেখতে পাচ্ছ। ওইটাই লোকজন এলে, বাইরের লোকজন এলে আমরা বসতে দিই। আর এই জায়গাটায় আমি একটা পাখি রেখেছি। পাখির এরকম একটা প্রদীপ নিয়ে এসেছিলো মেলা থেকে। গাছ আছে, পুতুল আছে, এরকম ছিমছামভাবে রাখা আছে। এখানে একটা সরস্বতীর মূর্তি আছে, হনুমানজি। আর এই মূর্তিটা দেখো যে শিব আর পার্বতী, পার্বতী না, এখানে হচ্ছে কালী, মানে শিব মা কালীকে চুল বেঁধে দিচ্ছে। একটা দারুণ একটা ভাবনা চিন্তা করে এই ছবিটা বানানো হয়েছে। তো এরপর চলে আসছি, এটা হচ্ছে আর একটা রুম, ভিডিও করছি। এটা প্রদীপ এখন বই পড়ছে। আর এখানে আমাদের আছে টিভি। আর এটা ড্রেসিং টেবিল। এই জায়গাটায় এখানে একটা বুদ্ধ মূর্তি রেখেছি। আর এই জায়গাটায় আমি প্রদীপকে দিয়েছিলাম এই মোমেন্টোটা, ওয়াল বেস্ট হাজব্যান্ড। তো এটা রেখে দিয়েছি সাজিয়ে। এখানে একটা প্যাঁচা রেখে দিয়েছি। আর এই জায়গায় আমাদের পছন্দ মতো, বাড়িতে প্রচুর বই আছে, যতটা আমরা বইমেলা থেকে কিনেছি আর কয়েকটা নিয়েছি, বাড়ি থেকে নিয়ে এসছে। তো এরকম দু একটা জিনিস আমাদের ড্রাই ফ্রুটস দু একটা রাখা আছে। আর এই ড্রেসিং টেবিলে সাজগোজ। আর এটা হচ্ছে আমাদের খাট। উল্টো দিকটায় একটা বুদ্ধ মূর্তি আছে, গণেশজি আছে। মানে যতটা কমসম করে রাখা যায় আর কি কোয়ার্টারে। খুব বেশি জিনিস তো মানে রাখা যায় না। এখানে সোফা আছে, কারণ এদের হলো ট্রান্সফারের চাকরি। আর এই ঘড়িটা, এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে নিয়েছিলাম আমি। এখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে। আর এই জায়গাটা তো এটুকুই। এরপরে আর একটা রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ে এখানে ওটিজিটা, ইলেকট্রিক কেটলি। এই র্যাকটা আমার খুবই গুরুত্বপূর্ণ র্যাক, কারণ খাবার গরম করা, মিক্সিং, গরম জল করা, সমস্ত কিছু এই র্যাকটাই আমার অর্ধেক কাজ করে দেয়, এই জিনিসগুলো। আর এখানে বাকি টুকটাক খাবার জিনিস, মুখ চলার জিনিস, তো সেগুলো আছে। সসটা সেসব রেখেছি এই জায়গাগুলোয়। যা থাকে টুকটাক কাজে লাগার জন্য জিনিস কিছু, খাবার দাবারের। আর
জলের সিস্টেম যেহেতু আমরা মানে পার্মানেন্ট জলের সিস্টেম করতে পারিনি, তো সেই কারণে জল আমাদের কেনা জল খেতে হয়, কারণ ওটাও নিয়ে যাওয়ার সমস্যা। আর এখানে পেন্টিং রেখেছি জগন্নাথ আর মা তারার ফটো এই জায়গাটায়। আর এই পেন্টিংটা আমি করেছি, এটা যাক এখনও টিকে আছে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল চেয়ার, ফাইবারেরই রাখা আছে জায়গাতে, যা থাকে আর কি এরকম। এই পেন্টিংটাও ওয়াটার বোতলের, ওটা আমার করা, করোনার সময় করেছিলাম। প্রদীপকে কিছু গিফট কিনে দিতে পারবো না বলে ওর বার্থডেতে করে দিয়েছিলাম এটা। আর এই জায়গাটায় ফ্রিজ রেখেছি। আর এখানে একটা মা কালীর খাড়া, ওইখানে আমাদের যেহেতু পূজা হয়। আর এইটা হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরটা মানে মোটামুটি, রান্নাঘরটা খুব একটা ভালো না, তার মধ্যেও যতটা গুছিয়ে রাখা যায় ততটাই রাখা হয়েছে। এখানে মাটন আছে, আজকে নববর্ষের দিনে মাছ আছে, আরও 2 রকম মাছ বার করব। তো যাই হোক, এখানে র্যাক, চা, চিনি, দুধ, গুড়, যা যা মানে লাগে সেই জিনিসগুলো এখানে রেখেছি। গ্রিন টি, এমনি নর্মাল টি ব্যাগ, সমস্ত কিছু এই জায়গায় আছে। আর এই জায়গায় আমার মশলা রান্না করতে যেসব এসেন্সিয়াল মশলাগুলো লাগে তো সেই মশলাগুলো আছে। আর এই সমস্ত বাসন আমরা এখনও কাঁসার বাসনে খাই, এই অভ্যাসটা আমরা ছাড়তে পারিনি, ছোটোবেলা থেকে মা অভ্যাস করে দিয়েছিল, তো সেটাই আছে। আর এই জায়গাটা নিজের মতো করে পেরেক দিয়ে ঝুলিয়ে এগুলো রেখেছি যে সুবিধার জন্য। আর এখানে কোটো বাটা এই সমস্ত আছে। আর এখানে ক্যালেন্ডার রেখেছি, আমি কিন্তু এখনও ক্যালেন্ডার দেখতে ভালোবাসি, যতই মোবাইল থাকুক। তো ক্যালেন্ডারের ডেটগুলো কী বার ছুটি আছে না আছে সব দেখতে ভালো লাগে। এখানে আরেকটাও ক্যালেন্ডার আছে, আমার বাবা দিয়েছিল, তো সেই ক্যালেন্ডারটা। তো এটা আমি বলতে চলে এসেছি আর একটা রুম। এই রুমটা হচ্ছে যে আমি আমার নিজের ওয়ার্ক পারপাস ইউজ করি, প্রদীপ আমি দুজনে মিলে গল্পও করি এই রুমটায়। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ রুম। তো দেখতে পাচ্ছি যে সেট আপ করা আছে ল্যাপটপে। তো আমি যখন কাজ করি বা প্রদীপ এমনি ওর নিজের একটুখানি, আমাদের দুজনের কিছু গল্প থাকলেও এই রুমটাতে এসে আমরা বসে করি। আর এখানে আলমারি আছে। আর বাকি বইপত্র কিছু পড়ার হলে আমি এইখানটা, যেহেতু একটু নিরিবিলি টাইপের ভেতর দিয়ে, তো সামনে উল্টো দিকটায় মন্দির, অ্যাটেনশনটা ভালো হয় এই জায়গাটায়, তো এখানটায় আসি। আর এখানে আলমারি আছে আমাদের, আর আমার আর প্রদীপের ফটো এই জায়গাটায় রাখা আছে। আর এই জায়গাটা একটা ছোট্ট একটা রুম। আর মানে এই জায়গাটা মানে আমাদের আলনা রাখা আছে, আর কিছু বাক্স, এই শীতকালের ড্রেস সব রাখা আছে জায়গাটা। জামাটা কাপড় চেঞ্জ করার জন্য বেশ ভালো জায়গাটা। আর এই পেন্টিংটা আমি করেছিলাম। আর এখানে ঘরটায় সে গণেশজির মূর্তি আছে। এরপর এই জায়গাটা দেখাই। এই জায়গাটায় হলো যত বাসন সব ভরা আছে। আমার দুজনের সংসারে বাসন প্রচুর কিনা হয়ে গেছিলো, তো সেগুলো ভরা আছে ভেতরে বাক্সর মধ্যে। আর ভাড়ার ঘর টাইপের এই জায়গাটাকে আমি ইউজ করি। হ্যাঁ, বাকি যা কিছু মুড়ি, ময়দা টয়দা সমস্ত কিছু থাকে এই জায়গাটায়, 2-1টা জিনিসপত্র থাকে। আর এই জায়গাটা হলো একদম পিছন দিকটা, যা পারপাস, তো উনুন, যদি শীতকালে মনে হয় যে কিছু রান্না করে খাবো, তো মা আসে যখন সবাই মিলে, তখন একটু মানে বাড়ির সবাই মিলে একটু পিকনিকের মতো মাটির উনুনে রান্নার একটা টেস্টই আলাদা হয়, তো সেটা করা হয়। আর এটা হচ্ছে আমাদের টয়লেট। তো এটা শীতকালে উনানটা একবারই বেরোয়, আর বাকি সারা বছর এটা এরকমই পড়ে থাকে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ যে আমার গার্ডেন পিছনে, এই পুরো শাকসবজিগুলো আমার নিজেরই করা। টমেটো গাছ, লঙ্কা গাছ, ফুলকপির গাছ ওদিক দিয়ে নাড়াও দেখাই তোমাদের। তো এখানে দেখাই, দেখো এটা ঝিঙে গাছ হচ্ছে, উচ্ছে গাছ, এটা টমেটো, লঙ্কা, পুঁই শাকের গাছ আছে, টমেটো আছে, ফুলকপি, ওখানে ফুলকপি ধরেও আছে। জায়গাটা দেখাই, এই দেখো ফুলকপি, বেগুন, পালং শাক লাগিয়েছি, লাল শাক আজকের দিনে আমি শাক তো খেতেই হয়, তো শাক আমি এই জায়গা থেকে তুলেই রান্না করব। তো এই ছিল আমার ছোট্ট বাগান। পালং শাক হচ্ছে, পালং শাক লাগিয়ে দিয়েছি।
আর এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি।